2031 পর্যন্ত অপেক্ষা নয়, 2029 এই মোদীকে ক্ষমতাচ্যুত করতে আসরে মমতা। শুধু বাংলা নয়, এবার দেশের সিংহাসন থেকে বিজেপিকে সরাতে চ্যালেঞ্জ মমতার। বিরোধী ঐক্য চাঙ্গা করতে দিল্লিতে তৃণমূল সুপ্রিমো। বাংলা হারিয়ে এখন মমতার চোখে লক্ষ্য শুধু দিল্লি বাড়ি। সারা দেশের বিরোধীদের এক করে বিজেপির বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা। খবর সামনে আসতেই শোরগোল, নতুন বিরোধী মমতা যে কতটা উগ্র হবেন তাই নিয়ে উঠছে প্রশ্ন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন সারা দেশের বিরোধী শিবিরকে এক সুতোয় বাঁধতে? আবার কি মমতার সেই উগ্র বিরোধিতার রূপ দেখবে গোটা দেশ? তাহলে এরপর মোদীর বিপরীতে একমাত্র মুখ হিসেবে উঠে আসবে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ক্ষমতাচ্যুত করার এই লড়াইয়ে কি আদেও সফল হবেন? কালীঘাটের চার দেওয়ালের মধ্যে ঠিক কোন রাজনৈতিক অঙ্ক কষছেন বাংলার নেত্রী? চলুন দেখে নেওয়া যাক বিরোধী মমতার নেক্সট স্টেপ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভাবনীয় পরাজয়ের পর জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যকে পুনরায় শক্তিশালী করতে নতুন করে তৎপরতা শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 6 জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সূত্রের খবর, সেই বৈঠকে জাহির থাকবেন স্বয়ং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সাম্প্রতিক নির্বাচনী ফলাফলে দেশ জুড়ে বিরোধী শিবিরের বিপর্যয় এবং বিভিন্ন রাজ্যের রাজনৈতিক প্রভাব নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। রাজনৈতিক মহলে গুঞ্জন, নির্বাচনী ধাক্কার পর থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে। এমনকি ভোট চুরির অভিযোগে রাহুল গান্ধীর সাম্প্রতিক বক্তব্যকেও তৃণমূল কংগ্রেস সমর্থন জানিয়েছে। এদিকে এই বিরোধী বৈঠককে কেন্দ্র করে জাতীয় রাজনীতির সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। কেরলে বামেদের শক্ত ঘাঁটি যেমন ভেঙে পড়েছে, তেমনি তামিলনাড়ুতে ডিএমকের ওপর থেকে আস্থা হারিয়ে জনগণ টিভিকে ভরসা রেখেছে। এই পরিবর্তন পরিস্থিতিতে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস রাতারাতি ডিএমকের সঙ্গে জোট ভেঙে টিভিকে হাত ধরায় দুই শিবিরের মধ্যে তিক্ততা চরম আকার ধারণ করেছে। ফলে আসন্ন বৈঠকে ডিএমকে যোগ দেবে কিনা তা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে কেরলের শোচনীয় পরাজয়ের পর সিপিআইএম এর সর্বভারতীয় জোটে পুনরায় সামিল হবে কিনা তাও এখন অনিশ্চিত। তবে নতুন সদস্য হিসেবে টিভিকের এই জোটে যোগ দেওয়ার সম্ভাবনা বেশ প্রবল। তৃণমূল কংগ্রেসের এই দিল্লি সফর ও কংগ্রেসের সঙ্গে বাড়তে থাকা ঘনিষ্ঠতা নিয়ে ইতিমধ্যে সুর চড়িয়েছে বিরোধী শিবির। রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বলেছেন যে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে যারা বারবার কংগ্রেসের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল, আজ রাজ্যে নিজেদের শোচনীয় পরাজয়ের পর তারাই রাজনৈতিক অস্তিত্ব টেকাতে দিল্লির নেতাদের দরজায় কড়া নাড়ছে। বাংলায় যারা চিরপ্রতিদ্বন্দ্বী পরাজয়ের ধাক্কায় এখন তারাই দিল্লিতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। সমস্ত জল্পনা ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে আগামী 6 জুনের এই বৈঠক দেশের বিরোধী রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যায় এখন সেটাই দেখার।